আমেরিকার মতো একটি দেশে যদি সমগ্র জনগণ প্রতিবাদে নামে, কোনো নিয়মকানুন অবশিষ্ট না থাকে এবং সর্বোচ্চ বোমা বিস্ফোরণ ও দাঙ্গা চলতে থাকে, তাহলে এমন পরিস্থিতিতে সেখানকার মানুষদের অবস্থা কী হবে? আজকে সিনেমায় আমরা সেটাই দেখব। এটি এমন কিছু সাংবাদিকের গল্প যারা কিছু নির্দিষ্ট বিষয় রেকর্ড করার জন্য নিজেদের জীবন বাজি রাখে। সিনেমার শুরুতে আমরা আমেরিকার প্রেসিডেন্টকে ভাষণ দিতে দেখি। এখানে আমরা দেখি যে তিনি মাঝে মাঝে কিছু ভয়াবহ দৃশ্য দেখছেন, যার কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। প্রেসিডেন্ট নিজেও বিশ্বাস করেন না যে তিনি যা বলেছেন তা সত্যি নয়। তবুও তিনি তার ভাষণে বলেন যে তিনি শীঘ্রই এই চলমান যুদ্ধে জয়ী হবেন। এবং লি স্মিথ নামের একজন সাংবাদিক একটি হোটেলে বসে তার টিভিতে এইসব কিছু দেখছিলেন এবং একটি ছবি তুললেন। এরপর লি হঠাৎ ভয়ঙ্কর শব্দ শুনতে পান এবং আমরা দেখি যে কাছাকাছি একটি বোমা বিস্ফোরিত হয়েছে। পরে আমরা দেখি যে আমেরিকার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হচ্ছে। সবাই প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে, যার ফলে সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। দৃশ্য বদলায় এবং আমরা দেখি লি ও তার সহকর্মী জুয়েল ছবি ও খবর সংগ্রহের জন্য একটি জায়গায় যায়। চলমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে বহু মানুষ খাবার ও জলের জন্য সে জায়গায় এসেছে। একটি ছোট মেয়ে ছবি তুলছিল। এমন সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে সবাইকে হত্যা করতে শুরু করে, যা দেখে জেসি ভয় পেয়ে যায়। এই দৃশ্য দেখে লি সঙ্গে সঙ্গে জেসিকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু সেখানে একটি বিশাল বোমা বিস্ফোরিত হয় যা জেসিকে হতবাক করে দেয়। লি তার কাজ চালিয়ে যায়। এখান থেকে আমরা জানতে পাই যে লি একজন খুবই বিখ্যাত রিপোর্টার এবং জুয়েল তাকে চিনতে শুরু করলে এরপর আমরা লি এবং তার সাংবাদিক বন্ধু জুয়েল ও সেমিকে একসাথে বসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করতে দেখি। লি প্রস্তাব দেয় যে তারা প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে ওয়াশিংটন ডিসিতে যাবে। জুয়েল এর প্রস্তাবে রাজি হয়, কারণ এটি একটি বড় খবর এবং অন্য কোনো রিপোর্টার কাজে যাওয়ার আগে তাদের সেখানে গিয়ে প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেওয়া উচিত। তবে সিমি নামের এক বয়স্ক ব্যক্তি বলেন যে ওয়াশিংটন ডিসি বর্তমানে অনিরাপদ এবং সংবাদ মাধ্যমের জন্য সেখানে গোলাগুলির ব্যবস্থা করার আদেশ রয়েছে। লি বলে যে তাদের ঝুঁকিটা নিতে হবে, কারণ গত 14 মাসে কোনো সাংবাদিক রাষ্ট্রপতির সাক্ষাৎকার নেননি। এরপর জেসি লির সাথে দেখা হতে আসে এবং তাকে বাঁচার জন্য ধন্যবাদ জানায়। সে তাকে বলে যে সে সবসময় তাকে আদর্শ মেনে এসেছে এবং তার মতো হতে চায়। এরপর আমরা লিকে তার বাথটাবে বসে যুদ্ধের সময় দেখা সমস্ত ঘটনার কথা ভাবতে দেখি। লি এমন অনেক ভয়াবহ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিল যা তাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। পরদিন সকালে লি যখন হোটেল থেকে বের হয়ে যায়, তখন সে জেসিকে তার গাড়িতে দেখতে পায়। এটা দেখে লি জয়েলের উপর রেগে যায়। সে তাকে বলে যে গত রাতে যখন তারা সবাই সেখানে বসেছিল, লি চলে যাওয়ার পর জেসি ভিতরে আসে এবং তাকে তার সাথে যেতে বলে, কারণ সেও একজন সাংবাদিক হতে চায়। এরপর তারা সবাই ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে এক বিপজ্জনক যাত্রা শুরু করে, যেখানে রাস্তায় রাস্তায় গুলি চলছে। এখন এই লোকেরা ওয়াশিংটনে পৌঁছাবে কিনা, তাদের কি কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং তারা সেখান থেকে জীবিত ফিরে আসবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা গল্পের পরবর্তী অংশে পাবো। যার পথে তারা অনেকগুলো খালি গাড়ি দেখতে পায়, যেগুলোর ভিতরে কেউ ছিল না, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। আর একটু এগিয়ে যাওয়ার পর তারা সবাই একটি গ্যাস স্টেশনে পৌঁছায়। প্রথমে তারা গ্যাস দিতে অস্বীকার করে, কিন্তু লি আরও বেশি টাকা দিলে তারা রাজি হয়। অন্যদিকে গাড়িতে বসে থাকা জেসি গাড়ি থেকে নেমে গ্যাস স্টেশনের পিছনে গিয়ে বসে। একজন লোকও পাশ দিয়ে যায়। আর একটু এগিয়ে যাওয়ার পর জেসি খুব খারাপ অবস্থায় দুজনকে ঝুলতে দেখে তারা জীবিত। তারপর লি এসে পৌঁছায়। গ্যাস স্টেশন থেকে আসা লোকটি তাদের বলে যে তারা ডাকাত এবং তাদের একজনের সাথে সে হাই স্কুলে পড়তো। এরপর সে জেসিকে তাদের একজনকে পিঠে মেরে ফেলতে বলে। এই কথা শুনে জেসি আতঙ্কিত হয়ে পড়ে। লি লোকটিকে বলে যে সেও ওই দুজনের সাথে নিজের একটি ছবি তুলতে চায়। লোকটি ছবিটি তুলে চলে যায়। জেসি তার জীবনে এমন নৃশংসতা কখনো দেখিনি, তাই এমন পরিস্থিতিতে নিজেকে আবিষ্কার করে যে সে কি তার দায়িত্ব পালন করবে। সে গাড়িতে ফিরে আসে এমন কোনো ছবি তুলতে না পারার জন্য নিজেকে অভিশাপ দিতে থাকে। তারা সবাই আবার যাত্রা শুরু করে, যেখানে তারা দেখতে পায় যে সারা আমেরিকা জুড়ে পরিস্থিতি ভয়াবহ। সর্বোচ্চ বোমা বিস্ফোরণ আর মৃতদেহ ছড়িয়ে আছে। রাস্তায় কুকুর ছাড়া আর কেউ নেই। এরপর লি জুয়েলকে গাড়ি থামাতে বলে এবং জেসিকে তার গাড়িতে নিয়ে যায়। সে তাকে গাড়ি থেকে নামে একটি বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি তুলতে বলে। লি লক্ষ্য করছে জেসির ক্যামেরাটা বেশ পুরনো। তখন জেসি ব্যাখ্যা করে যে এটা তার বাবার ক্যামেরা এবং তারা তাদের খামারে আরাম করছে। পৃথিবীতে কি ঘটতেছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। লি তার সাথে আসার জন্য ক্ষমা চায়, কারণ সে মনে করে যে জেসি তাকে নিয়ে খুব খুশি হবে না। লি উত্তর দেয় যে এটা জেসির সিদ্ধান্ত এবং যদি সে সেখানে মারা যায় তবে তার দায়ভার লির নিজেরই থাকবে। রাত নামলে তারা সবাই একটি জায়গায় থামে, যেখানে সিমি লিকে এত চাপ না দিতে বলে, কারণ সে আগেও একই ধরনের পরিস্থিতি সামলেছে, তাই তার নিজের উপর বিশ্বাস রাখা উচিত। এরপর তারা আকাশে প্রচুর গোলাগুলি দেখতে পায় এবং সকালে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা সবাই গোলাগুলি ঘটনাস্থলে যায়, যেখানে তারা অনেক লোককে একে অপরের দিকে গুলি চালাতে দেখে। এত মৃত্যু ও রক্তপাতের দৃশ্য দেখে জেসি আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু এবার
সে তার কাজ চালিয়ে যায়। লড়াই শেষ হওয়ার পর এক দলের সব সদস্য অন্য দলের সদস্যদের হত্যা করে। এত কিছুর পরও তারা সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করে, যেন কিছুই ঘটেনি। যখন তারা সবাই একটি ভবনে প্রবেশ করে, সেখানে একজন লোক ছিল যে তার জীবনের জন্য ভিক্ষা করছিল, কিন্তু তারা তাকেও রেহাই দেয়নি। এই দৃশ্য দেখে জেসি খুব অদ্ভুত লাগে, কিন্তু সে তার ফটোশটটা চালিয়ে যায়।